এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া চলে আসলাম আপনাদের সাথে একটা গতকালকের ব্লগ ভিডিও নিয়ে। গতকালকে কী সারাদিন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাইরে যেহেতু অনেক বৃষ্টি ছিল আর আমার অনেক কাজ ছিল, বৃষ্টির কারণে কোনোটাই হয়ে ওঠেনি। তাই সকাল সকাল উঠে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করতে চলে আসার পরে একটু পিকুকেও দেখে নিলাম সাথে। পিকুকে কিন্তু আজকে আমি বন্ধ করে রেখেছি। তার একটা রিজন হচ্ছে, সে দুদিন আগে আমার ওয়াইফের তারটা পুরোপুরিভাবে কেটে ফেলেছে। এটা তার এখন নিত্যদিনের একটা কাজ হয়ে গেছে বললেই চলে। সে 2 দিন পর পর এই তারের মধ্যে ঝুলে সেটাকে কেটে দেয়। এটা আমার জন্য অনেক বেশি কষ্টের এবং বিরক্তকর হয়ে থাকে, কারণ আমি নেট ছাড়া কোনোভাবেই চলতে পারি না। যাই হোক, তারপরেও পিকুকে বকাবকি করে বন্ধ করে রেখে আমার অনেক বেশি খারাপ লাগছিল। আর এইদিকে পিকুও খুব মন খারাপ করে বসেছিল। তারপর আমি কিন্তু সারাটা দিন সেদিন ঘুমিয়েছি বৃষ্টির জন্য। আর এই যে বিকালবেলা ওয়াইফাইয়ের ভাইরা চলে এসেছিল আমার ওয়াইফাইয়ের লাইনটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে লাইনটা চেঞ্জ করে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম খালামণির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথেই একটা পাতাবাহার গাছ দেখে থমকে গেলাম। এটা আমি প্রায় 2 দিন ধরেই দেখছি। আপনারা একটু আমাকে জানাবেন তো, এই গাছটা যদি আমি আমার বেলকনিতে নিয়ে গিয়ে লাগাই তাহলে কি গাছটা টিকবে, আমাকে ফুল দিবে? এটার কিন্তু 2 দিন আগে আমি অনেক সুন্দর সুন্দর ফুলও দেখেছিলাম। এখন আবার দেখছি না, ফুলগুলো হয়তো ফুটে ঝুলে গেছে। আর এইখানে আমি বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। বাহিরে অনেক বেশি ঠান্ডা লাগছিল। আমি বেশ অনেকটা সময় ধরেই কিন্তু রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপরে এই যে চলে আসছি খালামণির বাসায়। এসে আমার কুটু সোনাটার সাথে আমি এখানে দুষ্টুমি করছিলাম। সে কোনোভাবেই গরম কাপড় তার গায়ে রাখতে চায় না। তার অনেক বেশি গরম, যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে, তাই তার গায়ে একটু গরম কাপড় রাখার চেষ্টা করছিলাম। আর এই যে এখানে আমার ভাইয়ের বউ আমার জন্য ঝটপট চা বানিয়ে নিয়ে আসলো, যেহেতু আমার অনেক মাথা ব্যথা করছিল। তারপর খালামণি এসেই আমাকে নুডলস বানিয়ে দিল। আমি বসে বসে নুডলস খাচ্ছিলাম। আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হচ্ছিল, ঠিকভাবে কোনো কিছু কিন্তু খেতেও আজকে ইচ্ছে করছিল না। তারপরেও বিকাল টাইমটা কিছু না কিছু অবশ্যই খেতে হয়, তাই খেয়ে নিয়েছি। কোনো কিছু কেউ মনে করবেন না, আমার গলার অবস্থাটা অনেক বেশি খারাপ, তাই আসলে হয়তো বা এমন শোনা যাচ্ছিল। তারপর এই যে এটা ছিল পাশের বাসার একটা পিচ্চি, যাকে আমাদের ময়না সোনাকে দেওয়ার চেষ্টা করছিলাম। ও খুব আগ্রহ সহকারেই বাবুকে নিতে চাচ্ছিল। ও অনেক বেশি ছোট, চাইলেই বাবুকে নিতে পারবে না। তারপরেও ওকে বলার সাথে সাথে কিন্তু ও নিয়েছিল। যেহেতু আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল, তাই আমি আমার ভাইয়ের বউ সাবাকে বললাম যে আমাকে আরেক কাপ চা বানিয়ে দিতে। তো ও আমাকে চা বানিয়ে দিল। চাটা খাওয়ার পরেই আমি রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এভাবে কিন্তু প্রায় প্রতিদিনই খালামণি আমাকে একদম রাস্তা পর্যন্ত রিকশায় তুলে দিয়ে আসে। এটা বলা চলে খালামণির নিত্যদিনের কাজ চলেছে। এইরকম কার কার সাথে হয় এবং কে কে প্রতিদিন বাইরে যান এটাও আমাকে জানাবেন। আর বাসায় আসার পরেই কিন্তু আমি রান্নার প্রস্তুতি শুরু করেছি। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছিলাম।